যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী গলা জেরে বলছেন যে কংগ্রেস 15 থেকে 17 বেশি আসন পাবে না, আপনি কি একমত? আমরা তো বলছি আমরা বোরাকে আমরা 8টা থেকে 9টা সিট পাবো, বাকি তো ছেড়ে দিলাম। আমাদের বোরাকেই 7টা থেকে 8টা সিট পাবো। উনি বলেছিলেন বোরাকে 14টা আমাদের 10টা পাবে, আমার তো 7টা 8টা কংগ্রেসই পাবে, কংগ্রেসের বোরাক থেকে। বাকি আপার আসাম রয়ে গেল, লোয়ার আসাম রয়ে গেল। কংগ্রেস সরকার তবে 70 থেকে 80 সিট কংগ্রেসই পাবে। সিংহ জেলায় আপনাদের অবস্থান কতটুকু? যেহেতু 4টে বিধানসভায় লড়ছে কংগ্রেস, 4টি সিটে আমাদের কংগ্রেস সম্ভাবনা আছে। 3টিতে তো খুব কড়া চলছে, নর্থ করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জ, পাতারহাটি। রামকৃষ্ণকেও আমাদের প্রার্থী ছিল, কঠিন হতে পারে কিন্তু আবার যেহেতু উত্তর করিমগঞ্জ কংগ্রেসীদের হ্যাট্রিক দুর্গ, এবার কি অব্যাহত থাকবে? উত্তর করিমগঞ্জ তো কংগ্রেসের সকল দিনও মজবুত ছিল। লাস্ট তিনবার কংগ্রেসের বিধায়ক ছিলেন। উনি চলে গেছেন সেটা অন্য কথা, কিন্তু লোক তো কংগ্রেসকেই ভোট দিচ্ছিল। আজকে চলে গেছে, তারপরে আমাদের বিট মজবুত আছে। তা আগামী 4 তারিখে আপনারা পাবেন। ডিলিমিটেশনের পরে বরাক উপজেলায় 2টি আসন বিলুপ্ত হয়েছে, এবার কংগ্রেস আসলে কি এই আসনগুলি আবার প্রতিষ্ঠা করা হবে? অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিশেষ করে যেহেতু আমার বাবা মধুপুরের বিধায়ক ছিলেন, জামালউদ্দিন আহমেদ 3বারের বিধায়ক ছিলেন। ঐতিহ্যবাহী একটা সমষ্টি আমাদের মধুপুর সমষ্টি ছিল। সেই সমষ্টিকে কর্তন করা হয়েছে। কর্তন করে আজকে যে নর্থ করিমগঞ্জ সমষ্টি 2,60,000 ভোট, এই যে একটা সিট কর্তন করে, এই যে একজন বিধায়কের পুঁজিটা কমিয়ে দিয়ে আজকে 5টা ছিল, আগে 5টা পুঁজি তো বাড়িয়ে দিচ্ছে। সেই পুঁজি একজন বিধায়ককে এই যে ডেভেলপমেন্টের কাজের জন্য যে আমাদের যে আর্থিক লস হয়েছে, তা এই সরকার তার প্রতি উত্তর আগামী 9 তারিখ জনগণ দেখবে। লাস্ট একটা সভায় ইউডিএফের জেনারেল সেক্রেটারি কামরান প্রসাদ চৌধুরী আপনার বাবাকে নিয়ে একটা কটূক্তি করেছিলেন, বলেছিলেন যে আপনার বাবা হেমন্ত বিশ্ব শর্মার মানুষ ছিলেন সেই সময়, তাহলে ওনার ছেলে কিরকম হবে আপনারাই বুঝে নেন। উনি একটা পাবলিক লেকচারে উনি এই কথাটা বলেছিলেন। কি বলেছেন সেটা আমি নিজে শুনিনি। হ্যাঁ, আমার বাবা ছিলেন যখন হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের মন্ত্রী ছিলেন, তখন ওনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখনই উনি চলে যান, কংগ্রেস থেকে বিজেপি চলে যান, তখন তো আমার বাবার সঙ্গে ওনার সম্পর্ক আমার নেই। মাইন্ডে কয়েকদিন 2-3 দিন আগে যে ঘটনাটা, অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যে কংগ্রেস মানে ইউডিএফের সমর্থকদের মধ্যে এবং ইউডিএফের যে প্রার্থী যিনি দক্ষিণ করিমগঞ্জে, ওনার উপর চওড়া হয়েছিলেন কংগ্রেস কর্মী। যেহেতু আপনার বিধানসভায় ঘটনাটি ঘটেছিল এবং আপনার বোর্ড থেকে প্রায় 100 মিটার কাছাকাছি এই ঘটনাটি ঘটেছিল, তো এই ঘটনা সম্পর্কে আপনি কি মনে করেন যে এটা কি হতে পারে? উনি মিডিয়াতে প্রেস মিটের সময় ঘটনাটা ঘটেছিল। এখন কথা বলছি, এখানে না, শুধু এখানে না, ইউডিএফ আমরা সবাই জানি, ইউডিএফ বিজেপি আমরা সবাই জানি, তার লুকানো কোনো বিষয় না। বিটি আপনারা নর্থ করিমগঞ্জে দেখেন কি আছে, ইউডিএফ অস্তিত্ব না, কোনো সংগঠন আছে না, কিছু আছে। একজন প্রার্থী দিয়েছে শুধু কংগ্রেসের ভোটকে কাটার জন্য এবং বিজেপিকে ফায়দা দেওয়ার জন্য। বিগত লোকসভা নির্বাচনে পুরাতন বদরপুর সমষ্টিতে ইউডিএফ মাত্র 4,400টি ভোট পেয়েছে। সেই অবস্থায় এখানে প্রার্থী দেওয়াটা ঠিক হয়েছে? ওনাকে প্রশ্ন করা আমরা করেছিলাম যে উনি ভোট কাটুয়া হিসাবে কি কংগ্রেসকে হারাতে এসেছেন এখানে? উনি উত্তরে বলেছিলেন যে উনি জয়ী হতে এসেছেন। কংগ্রেসের প্রার্থী ওনার সাধারণ সম্পাদক ইউডিএফের উনি বলেছেন যে আপনি দেশ ও জাতির জন্য নমিনেশন উঠতে করে ইউডিএফকে জেতানোর জন্য এগিয়ে আসেন। মানে আপনি দেশ ও জাতির জন্য উত্তর করিমগঞ্জের কংগ্রেসের থেকে নমিনেশন তুলে ইউডিএফকে সাপোর্ট করে দেশ ও জাতির জন্য আপনি এগিয়ে আসেন জয়ী করার জন্য। ওনার মনে হয় গত 2021-এ যে আমি স্যাক্রিফাইস করেছিলাম, আমাদের অ্যালায়েন্স হয়েছিল, আমি ইউডিএফকে সমর্থন করেছিলাম, ওনারা আসলে ভুলে গেছিলেন। একবার মনে করিয়ে দেবেন 2021-এর তখন উনি মনে করবেন। তিনি বলেছেন তারা সেটিং বিধায়ক এখানে ছিলেন বদরপুরে, যেহেতু তার আজিজ আহমেদ বিধায়ক ছিলেন, সেই জন্য আপনি ইউডিএফের ক্যান্ডিডেটকে হারানোর জন্য আপনি এখানে দাঁড়িয়েছেন। কংগ্রেস ন্যাশনাল পার্টি সবসময় ছিল, ইউডিএফ অস্তিত্ব নেই, যে দলের অস্তিত্ব নেই সেই দলের কি বলছে।
তো আপনি ইউডিএফ কে মনে করছেন ভোট কাটবো? হ্যাঁ, সবাই জানে। দাদা, যেহেতু উন্নয়নের নিরিখে শাসক দল ভোটারদের আহ্বান জানিয়েছেন ভোটের জন্য, করিমগঞ্জের নাম পাল্টে শ্রীভূমি করা হয়েছে, আপনি কি মনে করেন সত্যি কি উত্তরকরমগঞ্জে উন্নয়ন হয়েছে? শ্রীভূমি মানে কি? শ্রী মানে সুন্দর, আর ভূমি মানে আমাদের কি আছে আমাদের। এই সরকার নাম কর্তন পর থেকে আমাদের করিমগঞ্জ শহরে উন্নয়ন কি হয়েছে, সুন্দরতা কি পেয়েছে? রাস্তাঘাট দেখুন, বৃষ্টি হলে জল হয়ে যায়, নালা নেই, নালা জল হলে নালা ব্লক হয়ে জল প্রত্যেক এলাকা দেখুন। ক্যাবিনেট মিনিস্টার থাকা সত্ত্বেও আমাদের করিমগঞ্জের এই অবস্থা। হাসপাতাল, সিভিল হসপিটালে আপনি যান, গিয়ে দেখে আসুন একবার কি অবস্থা। শ্রীভূমির নামটা শুধু চেঞ্জ করা হয়েছে, কিন্তু উন্নয়নের লাস্ট একটা